ঘরে অল্প একটু চিকেন পড়েছিল, ভাবলাম মশলা চিকেন ফ্রাই বানিয়ে ফেলি। তার জন্য আমার দুটো লেগ পিস আর সামান্য কয়েকটা চিকেন ছিল। একটু লেগ পিসগুলোকে একটু আস্তেভাবে কেটে নিলাম, যাতে মশলা যখন দেবো ভেতরে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে সবকটা চিকেনই আমি অল্প অল্প কেটে দিলাম। আর রোজ একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এরকম বানিয়ে নেওয়া যায়। এবার ধনে গুঁড়ো দিলাম, আমি 1.5 চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে লাগবে। আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য আমি দিলাম। সামান্য পরিমাণে নুন, স্বাদ অনুসারে 1 টেবিল স্পুনের মতন দিলাম টক দই। এবার আদা রসুনের পেস্ট আমি দেব 2 টিস্পুনের মতন, আর সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এমন করে মাখাবো যাতে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে থাকে। এর জন্যই মাংসগুলোকে আমি অল্প করে কেটে রেখেছি। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটুখানি সুজি, যাতে একটু কড়মড়ে হয়। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তারপরে ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল দিয়ে এবার ভেজে নেব। চিকেনটা একটু কালচে ভাব আনার জন্য আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলে চিকেনটার কালারটা একটু ব্রাউনিশ এসে যায়। এইভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। আর এর সাথে আমি করেছি ব্রাউন রাইস। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জল যখন ফুটবে তার মধ্যে আমি রাইসটা দিয়ে দেব। তারপর যেমন রাইস বানানো হয় সেরকমই বানিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অনেকে বলেন যে যখন আমরা মশলা মাখিয়ে ভাজি মশলাগুলো গা ছেড়ে দেয়, কিন্তু এইভাবে করলে মশলাটা গা থেকে ছাড়বে না। দেখুন সেদ্ধ হয়ে এসছে। এবার ব্রাউন রাইসের সাথে আমি এটা পরিবেশন করে দেব। লুচি, পরোটা সব কিছুর সাথেই এই চিকেন ফ্রাইটা খুব সুন্দর যায়। তাহলে ঝটপট দেখলেন বানানোও যায়, আর ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এরকম একটা অসাধারণ রান্না করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করে দেবেন। আর এছাড়া আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাহলে জলদি সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর তার সাথে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। পরবর্তীকালে আবার কোনো নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আমি বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।